আমাদের আরেক সহকর্মী সুমন তার উপর কিন্তু হামলা চালানো হয়। এটি কোনোভাবে আমরা স্বাধীন সাংবাদিকতা করতে পারি না। 24 জুলাই স্ত্রীদের সিটি কর্পোরেশনের সামনে বসে যাব, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের যে জেলা প্রশাসক এডিসি জনাব রমিজ আলম এবং সেখানে এত বড় একটি অঘটন ঘটনার পরেও কিন্তু আমরা সেই জায়গাটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমরা তার পরের দিন আমাদের ঘোষিত কর্মসূচি হয়েছে গতকাল তারা আগে করতে হবে, কিন্তু গতকাল পর্যন্ত রাত 101টা পর্যন্ত খবর হচ্ছে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, 5 নম্বর এবং 6 নম্বর আসামি, অর্থাৎ যারা সব থেকে দাগি আসামি তাদেরকে এখন পর্যন্ত কিন্তু গ্রেফতার করা হয়নি। উল্টো আমরা কি দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে বাদল ভাই সহ অন্য আমাদের সহকর্মীদের বিরুদ্ধে ফেসবুকে সেই আসামিরাই তারা লাইভ করতেছে টাউন হলের সামনে থেকে, এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন যারা ইন্ধনদাতা তারা। আর কি লক্ষ্য করতেছি, সিটি কর্পোরেশন তো কোনো ব্যবস্থা নেয়নি, উল্টো তারা তাদের কর্মচারী কর্মকর্তাদের দিয়ে সিটি কর্পোরেশনের যে এখন যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন তিনি সেখানে মানববন্ধনের মতো কর্মকাণ্ড করিয়েছেন। গতকাল আমরা খবর পেয়েছি যে আসামিরা নিজেই থানায় গিয়ে মামলা দেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ এগুলো আমাদের জন্য খুবই উদ্বেগের ছাইন। আমরা মনে করি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এই চতুর্থ স্তম্ভ যদি তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়, কলমকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে একটি রাষ্ট্রই ভঙ্গুর হয়ে যায়। এবং আমরা সেই চতুর্থ স্তম্ভের একজন স্টেক হোল্ডার এবং জুলাই বিপ্লবের একজন স্টেক হোল্ডার। আমরা আজকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আজকের এই ঘেরাও কর্মসূচি থেকে আমরা একটি স্মারকলিপি দেব এবং স্মারকলিপির আলোকে পরবর্তীতে আমরা কর্মসূচি ঘোষণা করব। প্রিয় বন্ধুরা, আগামী আজকে মঙ্গলবার পর্যন্ত আমরা সময় দিয়ে তাদের সবাই ঘুরে বেড়াচ্ছে।